আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল চিনি এত মিষ্টি কেন তেঁতুল এত টক কালো কেন কোকিল এত ফর্সা কেন বক গাধার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুল আর কলা গাছের হয় না তক্তা তাই কি সৃষ্টি ভুল মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার সাথ আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান পশু কেন কয় না কথা মানুষ কেন কয় বল না মাগো এসব এমন কেমন করে হয় সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে কিউক পাখির নাই রে ডানা কেমন খোদার শান ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি নারীর কেন গোব গজায় না মুখে হয় না দাড়ি গলার সুরে মধু ভরা বুকে দুধের হাঁড়ি সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে নারায়ে তাকবীর কতজন নিজের মায়ের লাশটা কাঁধে নিয়ে কবরে শুয়ে এসেছি কতজন সন্তান হারা বাবা আছে বাবার কোলে সন্তানটা বিদায় নিয়ে চলে গেছে কত মায়ের কোলে সন্তান পানিতে ডুবে চলে গেছে হাউ হাউ করে কেঁদে স্বামীর কাছে বলতে স্বামী গো আমি আর কিচ্ছু চাই না আমার এই সন্তানটা ফিরিয়ে দাও ও স্বামী তোমার কাছে কিচ্ছু চাই না আমার সন্তান ফিরিয়ে দাও পানিতে ডুবে ছেলেটা মারা গেছে মরা লাশটা মা কোলে নিয়ে হাউ মাউ করে কাঁদে মরা লাশের উপরে বাপ চুমা দেয় মরা বাচ্চার চোখে বাবা চুমা দেয় বলে বাবারে একবার আব্বু বলে দেখ একবার মা বলে দেখ ও পৃথিবীর মুসলমান আমাকেও আপনাকে একদিন এইরকম মরণের স্বাদ চাকতে চাকতে কবর চলে যেতে হবে কবর কাউকে ছাড়বে না যদি ঈমান না নিয়ে কবরে যায় গুনাহ নিয়ে যদি কবরে যায় আল্লাহর কাছে কবরের জাহান্নামীরা বলবে আল্লাহ ক্ষুধা লেগেছে খেতে দাও আল্লাহ বলবেন শোন এমন খানা আল্লাহ জাহান্নামীকে খাওয়াবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু আমরা বলবো আল্লাহ ক্ষুধা লেগেছে খেতে দাও আল্লাহ আমাদের বড় বড় কাঁটাওয়ালা গাছগুলো ডালগুলো খেতে দেবে জাহান্নামীদের এত ক্ষুধা লাগবে ওই কাঁটা গাছগুলো তারা চিবিয়ে চিবিয়ে খেতে শুরু করবে কাঁটাগুলো গলায় ফুটে যাবে জিভে ফুটে যাবে জবানে ফুটে যাবে ঠোঁটে ফুটে যাবে ভিতরে আর যাবে না টানবে বাইরে হবে না আমার আল্লাহ তাআলা বলেন লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু জাহান্নামীদের কাঁটা গাছ এমন খাদ্য হবে ওর পেটও পুরবে না ওর ক্ষুধাও নিবারণ হবে না এরপরে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ ঠোঁট শুকিয়ে গেছে পানির ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন শোন 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 এ ফেরেশতারা খেতে দাও লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাহান্নামীরা বলবে আল্লাহ ঠোঁট শুকিয়ে গেছে পানির তৃষ্ণা আল্লাহ এত বাড়িয়ে দেবে পানি খাবো আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও ওই জাহান্নামের ফেরেশতারা রক্ত আর পুঁজকে গরম করে জাহান্নামের আগুনে গরম করে আমাদের সামনে ধরবে
যদি পৃথিবীতে দান সাদকা না করে যাই, নামাজ না পড়ি, আব্বা মায়ের খেদমত না করি, হালাল ইনকাম যদি না করি গো, এই রক্ত আর পুঁজ পৃথিবীর কি কোনো মানুষ খেতে পারে নাকি? যেই পুঁজকে দেখে মানুষ ঘৃণা করে, যেই রক্তকে দেখে মানুষ ভয় পায়, ঘৃণা করে, এই রকম পচা রক্ত, পচা পুঁজকে জাহান্নামের আগুনে গরম করা হবে। ওই গরম পানি, ওই গরম পুঁজ আর রক্ত এমন করে জাহান্নামীদের মুখের সামনে ধরা হবে, জাহান্নামীরা পান করতে যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেছে, এই গরম পুঁজ আর রক্তের যে হাউলি উঠবে, ধোঁয়া উঠবে, এই ধোঁয়া এত গরম হবে ওপরে ঠোঁটটা পুড়ে নাকের উপরে উঠে যাবে, নিচের ঠোঁটটা নাভির নিচে চলে যাবে পুড়ে। এরপরে এই রক্ত আর পুঁজ তারপরেও পান করতে হবে। পান করার পর এত গরম হবে পেটের নাড়ি ভুঁড়িগুলো সব পুড়ে পুড়ে গলে গলে পায়খানা রাস্তা থেকে বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে শুধু টাকার পিছনে ছুটেছে, অর্থের পিছনে ছুটেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, কাল কিয়ামতের দিন তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। কত লজ্জা, কত লজ্জা, কত লজ্জা! আমরা সেদিন বলবো, ফাতারাফু বিযামবিহি, আয় আল্লাহ, পৃথিবীতে আমরা ব্যাংকে গুছিয়ে রেখেছিলাম, ঘরে গুছিয়ে রেখেছিলাম, আমরা অনেক বড় অপরাধী, আমাদের অপরাধগুলো ক্ষমা করুন, আমরা আর অপরাধ করব না। কিন্তু ওই দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। আমরা বলবো, ফাতারাফু বিযামবিহি, আয় আল্লাহ, আমাদের গুনাহ আমরা স্বীকার করছি। এইটা শোনার পর আল্লাহ বলবে, ফাসুহকান লিআসহাবিস সাঈর, যতবার পড়ি ততবার চোখে পানি চলে আসে। আল্লাহ সেই দিন তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন, ফাসুহকান, দূর হয়ে যা আমার সামনে থেকে, জাহান্নামী পাপীদের, অহংকারীদের আল্লাহ মুখ দেখবেন না। ফাসুহকান, দূর হয়ে যা, ফাসুহকান, দূর হয়ে যা, ইয়া আসহাবিস সাগীর, এ দোজখবাসী আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ বেঈমানের মুখও দেখবেন না গো আব্বা জানেরা। ঈমানদারদের আল্লাহ নূরের চেহারা ঈমানদারদের দেখাবে, আল্লাহর চেহারা আল্লাহ ঈমানদারদেরকে দেখাবে। কিন্তু যারা বেঈমান হবে আল্লাহ তার চেহারা দেখাবেন না, আমাদের মুখটা পর্যন্ত আল্লাহ দেখতে চাইবেন না। আল্লাহ বলবেন, তোরা ঘুরে দাঁড়া, আমার সামনে তোদের মুখ দেখাবি না বেঈমান। তোদের রুজির অভাব আমি আল্লাহ দূর করেছি, পানির অভাব নেই নাই, পাতাল থেকে পানি আমি আল্লাহ তোদের খাইয়েছি, তোদের চাষের জন্য আসমান থেকে আমি আল্লাহ সুষ্ঠু পানি, আমি আল্লাহ মিষ্টি পানি দান করেছি, আমি তোর রুজির অভাব দূর করেছি। তারপরেও আমার রিজিকের হক তুই আদায় করিসনি। আমার থেকে আজ ঘুরে দাঁড়া, আমরা সব পেছন ঘুরে দাঁড়িয়ে থাকবো। কোরআন বলছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহর কোরআন বলছে, এই বেঈমানদের এই বুকের মাঝখান থেকে এইভাবে টেনে ছাড়িয়ে দেওয়া হবে। জাহান্নামের দারোগাগুলি এই বুকের মাঝখান থেকে এইভাবে এমন ভাবে টান দেবে, বুকটা ফেটে যাবে, মাঝখান থেকে চচ্চর করে ফেটে যাবে। আর এই বুকের মাঝখান থেকে বাম হাতটা এভাবে ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দিয়ে পিঠের চালে দেওয়া হবে। আর পিঠের চালে এইভাবে হাতটা বাঁকা করে বেঈমানেরা দাঁড়িয়ে থাকবে। ফেরেশতারা ওই আমলনামা, বদ আমলনামা, গুনার খাতাগুলি আমাদের বাঁ হাতে দেবে। এত কষ্ট হবে, জাহান্নামীরা তখন বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আল্লাহ আর কষ্ট সহ্য করতে পারছি না, অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই আমাদের মৃত্যু দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তোদেরকে চিরতরে মৃত্যু দেব না, একবার বাঁচাবেন আবার মারবেন, আবার শাস্তি দিয়ে মারবেন আবার বাঁচাবেন, আবার মারবেন আবার বাঁচাবেন, এইভাবে শাস্তি চলতে থাকবে। ওরে মুসলমান, এই জন্য বলি দুনিয়ার মুখে আল্লাহ যেহেতু খাওয়ানোর মালিক, আল্লাহ খাওয়াবেন। পয়সা যে দান করলে কমে যায় এটা ভাবলে হবে না ভাই, জানেন আমার আল্লাহ যদি
রুজির মালিক না হতেন, মায়ের পেটে 10 মাস আল্লাহ খাওয়ালেন, তারপরে দুনিয়াতে এলাম। আমরা দুনিয়াতে আসার আগে মায়ের বুকের দুধ এসে গেছে, আমরা কি খেয়ে বাঁচবো আল্লাহ নিজেই তার ব্যবস্থা করলেন। তারপরে কিশোরকাল, তারপরে শৈশবকাল, আল্লাহ জানেন ওর ইনকাম করার ক্ষমতা নাই। 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর এই ছেলেটা তার বাবা মার আন্ডারে বড় হয়, বাবা মার পয়সা খেয়ে বড় হয়, বাবা মার রিজিক থেকে বড় হয়। বাবা মা তাকে ইনকাম করার কথা বলে না, কারণ আল্লাহ জানেন ও এখনো যুবক হয় নাই, এই জন্য ওর ইনকামের কোনো নিজে করতে পারবে না। আমাদের ইনকামের ক্ষমতা ছিল না বলে আব্বা মা আমাদের খাইয়েছেন, আল্লাহ আমাদের খাইয়েছেন। যেদিন যুবক হয়েছি ওই দিন নিজে চেষ্টা করেছি আর আল্লাহ সহযোগিতা করেছেন। ও মুসলমান, একটুখানি এইটা চিন্তা করবেন যে আল্লাহ মায়ের পেটে খাওয়ালেন, যে আল্লাহ দুনিয়াতে আসার পর 2.5 বছর দুধ পান করালেন, ওই আল্লাহ কি আমরা ইনকাম করি বলে তবে খাই তা না, আল্লাহ খাওয়াই বলে তবে আমাদের চলে। আজ সেই আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য এই কোরআনওয়ালা, কোরআনের পাখিগুলো এরা একটু ভালো ভালো খাবে। আপনার ছেলে খাটে ছাড়া ঘুমায় না, তোষক ছাড়া ঘুমায় না, গদি ছাড়া ঘুমায় না, তক্তবোস ছাড়া ঘুমায় না। মাদ্রাসার এতিম বাচ্চাগুলো তক্তবোস পায় না, এরা শীত গ্রীষ্ম গরম সারাটা বছর এরা মেঝের উপরে ফ্লোরের উপরে ঘুমায়। একটা মাদুর কেনার মতো ঠিক পয়সা নাই, একটা মাদুর 1 বছর চালায়, ছিঁড়ে গেছে। দামি ব্ল্যাঙ্কেটে এদের শীত দূর হয় না, আপনাদের দানের ওই আপনার পুরানো কম্বলে এদের সুদ কাটায়। সারাটা বছর কত কষ্ট করে মানুষ হয়, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে এলাকাবাসীর জন্য দোয়া করে, আয় আল্লাহ যে হসপিটালে ভর্তি আছে ভালো করে দাও, এলাকাবাসী যারা কবরে চলে গেছে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমাদের ছেলেরা সকাল 8টা 9টা না বাজলে ওঠে না, কিন্তু কোরআনের সন্তানেরা তারা এমন করে প্রতিদিন ভোর 3টে উঠে যায়, তারপরে সবকিয়াত করে, তারপরে তারা ফজরের ওয়াক্ত হয় নামাজ পড়ে, ফজরের পর সব উস্তাদ সহ ছাত্র সব সূরা ইয়াসিন পড়ে। সূরা ইয়াসিন পড়ার পর আমাদেরই জন্য ওই পরের সন্তানগুলো দোয়া করে। নিজের ছেলেকে পয়সা দিয়ে লেখাপড়া করালেন, তারপরেও আপনি হসপিটালে ভর্তি আছেন, আপনার ছেলেটার ইয়াসিন পড়ে দোয়া করার মতো ক্ষমতা হলো না। ওই পরের সন্তান 2-10 টাকা দিয়ে তারা এমন করে বড় হয়, তারা অনেক কষ্ট করে তারা ইলমে দ্বীন শেখে, তাদের দোয়াতে আল্লাহ এলাকায় বরকত ঢেলে দিয়েছে। এই এতিমদের জন্য একজন বিসমিল্লাহ বলে বলেন, হুজুর আমি আল্লাহ আমাকে ব্যবসা ভালো দিয়েছেন, আমি চাকরি করি, 20,000 টাকা এতিমদের জন্য আমি প্রথম নম্বরে দেব। আমি মনিরুল ইসলাম আজকে মুসাফির, দোয়া করব। কত এতিম বসে আছে দোয়া করবে, আমি আমিন বলবে। কত হাজী সাহেব বসে আছে আমিন আমিন বলবে। কত উলামায়ে কেরামগণ বসে আছেন আমিন আমিন বলবে। 20,000 টাকা এতিমদের জন্য দেবেন, আপনার টাকা একেবারে হাফেজ হবে, আলেম হবে, কবরের চিন্তা মুক্ত হয়ে যাবেন। আপনার এই পয়সাকে কোরআনের হাফেজ হবে, এই হাফেজেরা কিয়ামতের দিন আমাদেরকে টান দিয়ে জান্নাতে নিয়ে যাবে। একটা কোরআনের হাফেজ আপনার টাকায় হবে 20,000 টাকা। একজন বলবেন হুজুর এই মাদ্রাসা সরকার ডোনেশন করে না, সরকার ডোনেট করে না, টাকা পয়সা দেয় না। আল্লাহ আমার ব্যবসা ভালো দিয়েছেন, আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট চাকরিজীবী, আমি আছি। 20,000 টাকা এতিমদের মুখে তুলে দেবো, ওরা একটু ভালো খাবে, ওরা একটু ডিম সিদ্ধ খাবে, মাঝে মাঝে ওরা হরলিক্স খাবে, ভালো খাবে। আপনি যদি টাকা দিয়ে সহযোগিতা করেন, অর্থ দিয়ে সহযোগিতা করেন, আপনার সন্তানের মতো আমাদের এই সন্তানগুলো ভালো খাবে ইনশাআল্লাহ। একজন বলেন হিম্মত করে, হুজুর আমি আছি, 20,000 টাকা আমি ইনশাআল্লাহ দিয়ে দেবো। আমি 1 বছর ধরে অথবা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস ধরে আমি 20,000 টাকা এতিমদের মুখে তুলে দেবো ইনশাআল্লাহ। আমি বড় পেরেশানির ভিতরে আছি, হুজুর একটু দোয়া করে দেন। আমার মাটা কবরে চলে গেছে, আমার বাপটা কবরে চলে গেছে, জমি জায়গা দোকান ঘাট সব আমাদের হাতে ফেলে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। হুজুর আমার আব্বা মা লক্ষ লক্ষ টাকার জমি জায়গা দোকান পাট ঘর সব আমাদের জন্য দিয়ে চলে গেছে, একটা পয়সা তারা নিয়ে যায়নি। আমার তাদের লক্ষ টাকা দামের জিনিস আমরা ব্যবহার করছি, তাদের জন্য, তাদের কবরে শান্তির জন্য 20,000 টাকা কষ্ট করে হলেও আমি আব্বা মার শান্তির জন্য এতিমদের মুখে তুলে দেবো। এই এতিমরা খেয়ে দোয়া
করবে, এতিমরা অন্তর থেকে দোয়া করবে। আমাদের আব্বা মা যারা কবরে চলে গেছেন, ভাই বোন দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন, সন্তান যারা কবরে চলে গেছে, এদের দোয়ার উসিলায় আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে ইনশাআল্লাহ। হিম্মত করে একজন বলেন যে হুজুর আমি আছি 20,000 টাকা, আমি অল্প অল্প করে 10 মাসে 2000 করে হলেও হুজুর আমি 10 মাস ধরে এই মাদ্রাসায় দিয়ে দেবো। 9 লক্ষের উপরে এখনো দেনা আছে, আমরা যদি এগিয়ে না আসি এই দেনাগুলো পরিশোধ হবে কি করে? তারপরে মাদ্রাসা আবার চলবে, আবার পঠন পাঠন শুরু হবে, বাচ্চারা খাবে। এই এতগুলো দেনা, তারপরে দেনা পরিশোধ না করে বাচ্চাগুলোকে কিভাবে চালানো যায়? একটুখানি হিম্মত করে, এতগুলো পয়সার ব্যাপার। একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একজন কোরআন প্রেমিক, একজন ইসলাম প্রেমিক মনটাকে বড় করে ইনশাআল্লাহ বাচ্চাদের জন্য হিম্মত করে হাতটা তুলুন যে আমি আছি মাসে 2000 করে 10 মাস দেবো ইনশাআল্লাহ। মাসে 2000 ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ ব্যবসা ভালো দেবে, যা দিয়েছে আরো উন্নতি দেবেন আল্লাহ। মাসে 2000 করে 10টা মাস দেবেন, হিম্মত করে ইনশাআল্লাহ। 2000 করে 10 মাস, একসাথে যদি 20,000 দিতে কষ্ট হয় তো মাসে 2000 করে, প্রতি মাসে 15,000, প্রতি মাসে 20,000 ইনকাম করেন আপনি। প্রত্যেক মাসের আপনার ইনকাম থেকে 2 করে 1000 টাকা এতিমদের জন্য। এতিমরা একটু হাসবে, এতিমরা আপনার টাকায় ভালো খেয়ে একটু মুচকি হাসবে, ওদের হাসিতে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ খুশি হয়ে গেলে আপনার আর কোনো চিন্তা নাই। আপনার পয়সা খেয়ে এতিমদের মুখে যদি হাসি ফোটে, আমার নবী মুচকি হাসবেন কবর থেকে, নবীর হাসি দেখে আল্লাহ হাসবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখি না কোনো আল্লাহর বান্দা নাই যে মাসে 2000 করে 10টা মাস দেবে ইনশাআল্লাহ। কবরের জন্য, আব্বা মায়ের জন্য, সন্তানের জন্য, দাদা দাদি নানা নানির জন্য। কোরআন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকবে ইনশাআল্লাহ। বলেন না একজন অন্তত পক্ষে 2000 টাকা মাসে মাসে 10 মাস দেবে। 2000 টাকা বলেন ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? একজন হবে ইনশাআল্লাহ এই কোয়াবাটির ময়দানে। একজন 2000 টাকা করে 20,000 টাকা নাম লেখাবেন। খাস করে সকলের জন্য দোয়া করব, সবাই হাত তুলে। এত বড় এতগুলো মানুষ বসে আছেন, 2000 করে মাসে দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দেয়নি। যদিও এদিকের মানুষ চাষাবাদ করে, কৃষক মানুষ, তারপরেও তো কিছু মানুষ আছে যারা চাকরি করে, যারা শিক্ষিত, ব্যবসা ভালো আল্লাহ দিয়েছেন, চাইলে পারবেন ইনশাআল্লাহ। হিম্মত করেন না বাবাজি, বাচ্চাদের জন্য 2 করে 1000 টাকা 10 মাস দেবেন। 2 করে 1000 টাকা 10 মাস দেবেন ইনশাআল্লাহ। 20,000 টাকা আপনাদের কাছে রেখে যাচ্ছি, যদি কেউ দেওয়ার থাকেন নামটা লেখাবেন। আমার বাপজি 10,000 টাকা একজন বলেন, 10,000 টাকা মাসে 1000 করে 10 মাস ইনশাআল্লাহ দিতে পারবেন। একজন 10,000 টাকা বলেন বাচ্চাদের জন্য। যদি কেউ 20,000 দিতে চান আলহামদুলিল্লাহ নাম লেখাবেন, নাম নিয়ে সকলের কাছে দোয়া করব। তবে বলতে চাই 10,000 টাকা 1000 করে আল্লাহর নবীর ঘরের জন্য, এতিম বাচ্চাদের জন্য একজন বলেন, একজন বলেন কোরআন জিন্দা থাকবে ইনশাআল্লাহ। একজন 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ। হিম্মত করেন, একজন বলেন 10,000। হিম্মত করেন না বাবাজি, মাসে একটা করে 1000 টাকা দিয়ে 10 মাস দেবেন। মাসে 1000 করে দিতে পারবেন? একটু বিসমিল্লাহ বলে হাত তুলেন, আল্লাহ কবুল করবেন। এতিম বাচ্চারা বসে আছে, তারাও দোয়া করবে, আমরাও দোয়া করব, কারো না কারো দোয়া আল্লাহ কবুল করবেন। একটু বিসমিল্লাহ বলে হাত তোলেন। আপনার হাত তোলা দেখে যদি আর 5 জন হাত তোলে, আপনি সেই সওয়াবটাও আল্লাহ আপনার আমলনামায় দেবে ইনশাআল্লাহ। একটুখানি হিম্মত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء। আল্লাহ তাআলা বলেন তুমি ধনী হও তাও তোমাকে দান করতে হবে। ধনী হয়েছো, আল্লাহ বিশাল অর্থ সম্পদ দিয়েছেন, আল্লাহ বলেন তুমি বেশি বেশি করে খরচ করো। আর যদি তুমি গরিব হও, যদি তুমি গরিব হও, আল্লাহ বলেন তাও তুমি দান করবে। গরিব হয়েছো অল্প দান করো, যেমন আল্লাহ তোমারে দিয়েছেন। গরিব হলেও দান করতে হবে, ধনী হলেও দান করতে হবে, দানের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আবার বলেন সিররুন ওয়া আলানিয়াতান
গোপনেও দান করতে হবে। গোপন দান আল্লাহ বেশি পছন্দ করেন। আবার আল্লাহ বলেন প্রকাশ্যেও দান করতে হবে। প্রকাশ্যে দানও আল্লাহ পছন্দ করেন। যে আমি যদি হাতটা তুলি, আমার হাত তোলাতে যদি আমার নিয়তটা এটা হয় যে আমি প্রথম নম্বরে হাত তুলব, আমার হাত তোলা দেখে আর 2-4 জন উদ্বুদ্ধ হবে, তারাও হাত তুলবে। আল্লাহর জাতের কসম করে বলছি, আপনার হাত তোলা দেখে যদি আর 4-5 জন হাত তুলে দেয়, আর একজন যদি হাত তোলে, ওই হাত তোলার সওয়াবটাও আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। একজন বলি আল্লাহর বান্দা মাসে 1000 করে 10টা মাস এতিমদের জন্য দেবেন। এতগুলো টাকা এখনো দেনা আছে গো মুসলমান বাবাজি। বসে না থেকে প্রথম নম্বরে হাতটা তুলি, হুজুর 1000 করে মাসে মাসে দিয়ে দেবো। যদি আপনার অর্থ ভালো দেয়, আপনি 2 মাসে দেবেন অথবা একবারে দেবেন। একজন হিম্মত করে বলেন যে হুজুর 5-10টা হাজার টাকা আমি 1000 করে করে দিয়ে দেবো। কিস্তি নিয়ে কত মোবাইল কিনলাম, কিস্তি দিয়ে কত ফ্রিজ কিনলাম, কিস্তি দিয়ে লোন নিয়ে কতজন ব্যবসা করেছেন, ঘর করেছেন, মাসে মাসে পরিশোধ করছেন। জান্নাত কেনার জন্য আর একটা কিস্তি নেবেন, মাসে মাসে 1000 করে 10টা মাস কিস্তি থাকবেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দেবে। 10টা মাস কিস্তি টানবেন জান্নাতের জন্য। কারণ এ হলো এই জায়গা আমরা থাকতে আসেনি, সবাই চলে যাব। হিম্মত করে বলি 1000 করে একদম প্রতি মাসে 1000 করে। কে আছেন বলেন ইনশাআল্লাহ? আমার কোনো যুবক ভাই নেই, কোন মুরব্বী বাবাজি নেই যাদের ব্যবসা আল্লাহ ভালো দিয়েছেন, মাসে 1000 করে 10 মাস দেবে? একটু হিম্মত করেন না বাবাজি। নজরুল ইসলাম সাহেব 10,000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? এই কোয়াবাটি কাছাকাছি বাড়ি। আলহামদুলিল্লাহ। জামাতের আমির সাহেব। জামাতের আমির সাহেব। নারায়ে তাকবীর। এই যে 2 ঘন্টা জলসা করলাম, একবারও নারায়ে তাকবীর দিয়েছি আপনাদের? কষ্ট তাহলে দিন। একবার বলেছি, আল্লাহ মনে হলো যেন আমার একার আপনাদের কারণ না। সবাই বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নজরুল ইসলাম ভাইজান 10,000 টাকা বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা নজরুল ইসলাম ভাইজান জামাতের আমির সাহেব, বিশাল দায়িত্ব তুমি আল্লাহ দিয়েছো। মাবুদ গো, তুমি তার দানকে কবুল করে নাও। আমির সাহেব হুজুর থাকতে না পেরে ইতিমদের জ্বালা যন্ত্রণার কথা শোনার পর, ইতিমদের কষ্ট শোনার পর আল্লাহ প্রথম নম্বরে 10,000 টাকা নিয়ত করেছে। আল্লাহ আমির সাহেব হুজুরের দান তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ জানে মালে বারাকাত দান করো। সারাটা জীবন দিনের খাদেম হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ দিনের দায়ী হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। মাওলাই কারীম এই দানের ওসিলায় তার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে গো, তাদের কবরে যদি কোনো আযাব থাকে, আল্লাহ কবরের আযাবকে লাঘব করে দিয়ে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। আল্লাহ যদি কোনো পেরেশানি হালতে থাকেন, আল্লাহ দানের ওসিলায়, ইতিমদের ওসিলায় আল্লাহ তার পেরেশানি হালত দূর করে দাও। বিপদ আপদ থাকলে দূর করে দাও, মুসিবত থেকে হেফাজত করো। তার আল্লাহ তার বাচ্চা বাচ্চীদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করো, তার পরিবারকে কবুল করে নাও। মাবুদ গো, যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ সেই মনের জায়েজ তামান্না মাকাসাদকে পুরা করে দাও। রুজি রোজগারে, ব্যবসা বাণিজ্যে, খেতে খামারে আল্লাহ তুমি বারাকাত দান করো। ক্ষেতের ফসল তুমি ভালো দিও আল্লাহ। আয় আল্লাহ এই ছোট্ট দোয়া এই মাদ্রাসার ইতিমদের ওসিলায়, কোরআনের ওসিলায়, নবীজির ওসিলায় আমার নজরুল আব্বা জানের এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন ওই আমিন মাওলা, আমিন ওই আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 2 নম্বরে কে আছেন বাবাজি? 10,000 দেবেন। 2 নম্বরে বলবেন 1000 করে মাসে মাসে 10 মাস দেবেন। আমার নজরুল আব্বা জানেন জোড়া হয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। 2 নম্বরে একটা জোড়া হয়ে যান, একসঙ্গে নবীর সাথে জান্নাতে যাবেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ। আমার নবী বলেছেন যারা পৃথিবীতে এতিম
এতিমদের পাশে দাঁড়াবে, এতিমদেরকে মহব্বত করবে, এতিমদের পিছনে পয়সা টাকা পয়সা ব্যয় করবে। নবীজি বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তি আর নবীজি এই দুটো আঙুল না যত পাশাপাশি তার থেকেও বেশি পাশাপাশি থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন যদি কেউ মহব্বত করে একটা এতিমের মাথায় মহব্বতের হাতটা বুলিয়ে দেয়, আল্লাহ নবী বলেন এতিমের মাথার যতগুলো চুল আমার আপনার হাতের তালুতে লাগবে, নবীজি বলেন ততগুলো চুলের বরকতে আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেবে। দ্বিতীয় জন কে আছেন মাসে মাসে 1000, আলহামদুলিল্লাহ। কি নাম? ওমর ফারুক লস্কর। জি, দাদা দাদি ইন্তেকাল করেছেন আর বিপদ আপদ মুসিবতের জন্য আলহামদুলিল্লাহ। জওয়ান ছেলে ওমর ফারুক, ইনি হলেন পৃথিবীর জগতে দ্বিতীয় খলিফা। এমন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যার দেখে মানুষ শুধু না জিন শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিতে, ওমর আস্তে রাস্তা ছেড়ে দেয়। আয় আল্লাহ তোমার দরবারে দুখানা হাত তুলে দোয়া চাই গো আল্লাহ, আমার এই যুবক ভাই আমার এই সমবয়সী হবে গো মাবুদ তোমার বান্দা, এতিম বাচ্চাদের কষ্ট শোনার পর অন্তরটা কেঁদে উঠেছে, অন্তরটা নরম হয়ে গেছে। আয় আল্লাহ 10,000 টাকা নিয়ত করেছেন আমার ওমর ফারুক ভাইজান, আল্লাহ তার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। কি ব্যবসা করে জানি না গো আল্লাহ, ব্যবসা বাণিজ্যে তুমি আল্লাহ বারাকাত দিও, উন্নতি দাও, খেতে খামারে তুমি আল্লাহ বারাকাত দাও, ফসলে বারাকাত দাও। আয় আল্লাহ তার পরিবারকে তুমি আল্লাহ কবুল করে নাও, পরিবারে শান্তি দান করো। আব্বা মা যদি হায়াতে জিন্দেগিতে থাকে আয় আল্লাহ আব্বা মায়ের শরীরটা সুস্থ রেখে দাও, আব্বা মায়ের শরীরটা সুস্থ রেখে হায়াত দারাজ করে দাও আল্লাহ। দাদা দাদির জন্য নাতি 10,000 টাকা দান করেছে, জানি না আল্লাহ এমন নাতি আমরা রেখে যেতে পারবো কিনা যারা আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ আমাদের নাতি নাতনি গুলো দান করবে। মাবুদ গো তার দাদা দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, 10,000 টাকা তাদের জন্য দান করলেন, তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আল্লাহ এই সাদাকা এই দানের ওসিলা করে তার দাদা দাদুর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও। আয় আল্লাহ আমার ভাই যে নিয়তে দান করেছে পুরা করে দাও রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজি পরেজগার মুত্তাকি বানাও, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করো। আমিন ও আমিন মাওলা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 3 নম্বরে কে আছেন বাবাজি? কোন যুবক কোন মুরব্বি আব্বাজি 3 নম্বরে 1000 করে মাসে মাসে দেবে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজেই বেজোড় এবং আল্লাহ বেজোড়কেই ভালোবাসেন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 1000 করে মাসে মাসে 10 মাস দেবেন, এতিমদের শান্তির জন্য এতিমদের পিছনে খরচ করবেন। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন উঠে আসেন, আপনার নামটা ঘোষণা করি, খাস করে দোয়া করব। বিপদ আপদ দানের মাধ্যমেই যায়, অন্য কোনো মাধ্যমে যায় না। ছেলের শরীর অসুস্থ, বিবির শরীর অসুস্থ, নিজের শরীর অসুস্থ, মায়ের শরীর অসুস্থ, বাবার শরীর অসুস্থ, আপনার কোনো ডাক্তার সারাতে পারে না। আমার নবী বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা যদি দাও তোমার মুসিবত আল্লাহ দূর করে দেবেন, রোগ ভালো করে দেবেন। ওয়া তাজিদু ফিল উমরি, তোমার হায়াত আল্লাহ তাআলা দারাজ করবেন। ছেলের নামে দান করো, ছেলের হায়াত বাড়বে। মেয়ের বিপদ মেয়ের নামে দান করো, হায়াত বাড়বে। বাবার নামে দান করো, হায়াত বাড়বে। মায়ের নামে দান করো, হায়াত বাড়বে। বোনের নামে ভাইয়ের নামে দান করো, হায়াত বেড়ে যাবে। আমার নবী বলেছেন দান কেবলমাত্র দানটাই এমন একটা ঔষধ যেটা দেওয়ার পর খাবার পর আল্লাহ হায়াতও বাড়িয়ে দেয়, বিপদ আপদও আল্লাহ দূর করে দেয়। 3 নম্বরে কোন যুবক বলেন? বেজোড় সংখ্যায় 3 সংখ্যাটাকে আল্লাহ ভালোবাসেন, বেজোড় সংখ্যাটাকে আল্লাহ ভালোবাসেন। 3 নম্বরে বলেন 1000 করে 10 মাস দেবেন ইনশাআল্লাহ। 10টা মাস আমার ওমর ফারুক ভাইয়ের জোড়া হয়ে যান। 3 নম্বর ইনশাআল্লাহ। কে আছেন হিম্মত করে হাতটা তুলবেন? হাত তোলেন আল্লাহর রহমে। অনেক কথা হচ্ছে, ঠেলা দিচ্ছেন, আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। হাতটা তুলুন বিসমিল্লাহ বলে। আল্লাহ অন্তরটা নরম করে দিক এতিমদের জন্য, আল্লাহ মনটা নরম করে দিক, হবে ওখানে ইনশাআল্লাহ।
হবে ইনশাআল্লাহ। আরেকটু তালিম দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটু তালিম, আমার ভাইকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। বলেন বিসমিল্লাহ বলে নামটা তোলেন, হাতটা তোলেন, আল্লাহর নাম করেন। লিখবো নাম আলহামদুলিল্লাহ। জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম ভাই? নামটা সাবির তো সাবির লস্কর। সাবির লস্কর, মারহাবা। 10,000 টাকা বলুন মারহাবা। সাবির মানে ধৈর্য ধারণকারী। এই জন্য এতক্ষণ বসে থেকে দেবো না দেবো না, তুলবো না তুলবো না, ধৈর্য হচ্ছে। নামটাও যেমন কামটাও তেমন। আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা কোরআনে মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সাবিরের বহুবচন হলো সাবিরিন। ও মুসলমান, ধৈর্য ধারণকারী তার নামের অর্থ আল্লাহ। 3 নম্বরে তোমার বান্দা সাবির ভাই, তিনি আল্লাহ 10,000 টাকা নিয়ত করেছেন। মাবুদ গো, জানি না কিসের ব্যবসা করে, কি ইনকাম করে, কিসের দোকান, আয় আল্লাহ কিভাবে তার পরিবার চলে তাও জানি না আমি। আয় আল্লাহ, যে ব্যবসা করে তুমি উন্নতি দাও, হালাল ইনকাম করার তৌফিক দিও আল্লাহ, বারাকাত দিয়ে ভরে দাও। আমার সাবির ভাইয়ের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো। আয় আল্লাহ, বাচ্চা বাচ্চীদেরকে হেফাজত করো, আব্বা মায়ের হায়াত দারাজ করো। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ তাদের কবরে যদি কোনো আযাব থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। ও মাবুদ পরওয়ারদিগার বেনিয়াজ, তাকে তুমি নামাজি, পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই, 4 নম্বরে একজন বলেন, 4 নম্বরে একজন বলেন আল্লাহ আসমানি কিতাব 4টে বড় বড় দান করেছেন। একটা হলো তাওরাত, একটা হলো জাব্বুর, একটা হলো ইনজিল, আর একটা কোরআন। এই 4-এর বরকত আছে গো ভাই। 4 নম্বরে একজন বলবেন হুজুর, একটা করে 1000 টাকা মাসে মাসে দিয়ে দেবো এতিমদের। 4 নম্বরে বলেন ইনশাআল্লাহ। কে আছেন কোন যুবক দোয়া করব? আর নামের অর্থটা যদি জানা থাকে বলেও দেবো। এই ফাঁকে অর্থটাও জেনে গেলেন, দানটাও হয়ে গেল, সওয়াবের অধিকারী হয়ে গেলেন। আমার মায়েরা দেবেন, মায়েদের কাছে এক একজন যান না, কমিটি কাউকে পাঠা, একটু খাতা টাতা নিয়ে যান। এখন তো লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, আবার 500 ছিল 1000 করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। ছেলেরা তো দান করতে চায় না, মেয়েরা তো বেশি দেয়। আমরা তো দোকান খুললেই বউনি যদি না হয়, বিক্রি বাট্টা না হয়, ভিখারি এলে বললে সবে খুললাম একটু পরে এসে। আর আমার মায়েরা সকালবেলা ঘরের দরজা যদি খুলেছে আর ভিখারি এসেছে, জীবনে ফেরত দেয় না। পয়সা না থাকলে এক মুঠো চাল দিয়ে হলেও মান রাখে, রাখে না রাখে? তো বরকত পরিবারে আসে আমার মায়েদের জন্য। আমি তো শুধু আজকে বলে না, আমি শুরু থেকেই দোয়া করেছি, আল্লাহ আমার মায়েদের দিকে যে মুখ তুলে তাকিয়েছে, মাসে 500 করে টাকা, স্বামীরা তো আর দেয় না, টাকা চাইলে খালি যত অজুহাত। তো দিদি দেখছে যে স্বামী যেহেতু দেয় না, আমি দিই বলে 500 দিলেন। আমি মনিরুল ইসলাম বিভিন্ন জায়গায় দোয়া করেছি আমার মায়েদের জন্য, যে আল্লাহ তাদের এই মাইনেটা বাড়ার তুমি আল্লাহ কোনো রাস্তা করে দিও। আল্লাহ দিদির অন্তরটা নরম করে দিও, যেন আল্লাহ মায়েদের মাইনেটা বাড়িয়ে দেয়। এই 2-3 সপ্তাহ আগে শুনলাম মাইনে বেড়ে 1000 হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, কারণ ওরা যত পাবে মাদ্রাসার ইতিমধ্যে তত দেবে। দান তো ওরা কলিজা কেটে দেয়, থাকলে সব দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমার মায়েরা 1000 করে, 2000 করে, 500 করে, যেমন পারবে। একটুখানি ক্যাশ থাকলে যিনি যাবেন তার হাতে দেবেন, আর খাতা থাকলে খাতায় নাম লেখাবেন। 1 মাসের টাকা, 2 মাসের টাকা। এতিমরা আপনাদের সন্তান, আপনাদের টাকা খেয়ে তারা বড় হবে, তারা হাফেজ হবে। আপনারা কলিজা থেকে তাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। মায়েদের কাছে একজনকে পাঠাবেন অন্তত, তারা দান করতে হবে। কারণ মায়েরা তো আর আসতে পারবে না, কেউ তো ওখানে নেই। আপনারা একজনকে পাঠান, একটা খাতা আর একটা পেন নিয়ে, একটা খাতা একটা পেন নিয়ে মায়েদের কাছে একজন যান, এই নামগুলো লিখবেন। ভাই বেনামিতে 10,000 টাকা বলুন মারহাবা। 4 নম্বর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ
তুমি যদি অন্তরটা নরম করে দাও তোমার বান্দা ঠিক দিয়ে দেবে গো মাবুদ। আল্লাহ ও মাবুদ, তুমি এই শ্রোতাদেরকে অন্তরটা নরম করে দাও যেন তোমার এই এতিম বান্দাদের পিছনে খরচ করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, বেনামিতে তোমার বান্দা 4 নম্বরে 10,000 টাকা নিয়ত করেছে, মাবুদ গো তার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, নামটা গোপন করেছে, তুমি নামটা ভালো জানো। আল্লাহ, তার আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্বা মায়ের জন্য দান করেছে। আয় আল্লাহ, এই দানের উসিলায় আব্বা মায়ের কবরে যদি কোনো আযাব থাকে গো আল্লাহ, তাদের দানের উসিলায়, সন্তানের দানের উসিলায় আব্বা মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মাহারা কত বেদনা, বাবারও মুখ দেখতে পায় না, মায়ের মুখে খোকা সোনা ডাক্তার পায় না, মায়ের আঁচলের তলায় শান্তির জায়গা, শান্তির ছায়া হারিয়ে ফেলেছে। আয় আল্লাহ, সন্তানকে তুমি সবর দাও, ধৈর্য দাও, বিপদ আপদ থেকে রক্ষা করো, তার জমি জায়গায় তুমি ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ, পরিবারকে তুমি জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নাও। যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে পুরা করে দাও। আল্লাহ, সমস্ত পেরেশানি হালাত থেকে হেফাজত করো, বিপদ আপদ থেকে মুক্তি দান করো, নামাজি পরেজগার মুত্তাকি বানাও। সন্তানের এই দানের উসিলায় তার আব্বা মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা 5 নম্বরে বলবেন, একটা করে 1000 টাকা নামে হোক আর বেনামে। 5 নম্বরে বলবেন, কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজ গো, ফজর জোহর আসর মাগরিব এশা 6 হয় নাই, 7 হয় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ দিয়েছে। এই 5 নম্বরটা কোন আল্লাহর যুবক আছে, কোন মুরব্বি বাবাজি আছেন, 5-এর কোটা পূর্ণ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে যেই সওয়াব হতো, আপনি ওই নিয়ত করে 5 নম্বরের দানটা লেখাবেন, 5 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। দেখি কোন যুবক আছেন 5 নম্বরে একটা করে 1000, মাসে মাসে 10,000, 10 মাস ধরে 5 নম্বরে দেবেন। কেউ আল্লাহর বান্দা আছেন বলেন, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর এটা একটা বরকতি সংখ্যা, ফরজ নামাজ যেটা ছাড়লে বিশাল গুনাহ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই 5 নম্বরটা কে দেবেন একটু হিম্মত করে হাত তোলেন। হুজুর আমি আছি, কই? আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? কুতুবউদ্দিন লস্কর। আচ্ছা, বেনামিতে কুতুবউদ্দিন লস্কর। আচ্ছা, নামটা লিখে নেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে বেনামিতে 10,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল? চিনি এত মিষ্টি কেন, তেঁতুল এত টক, কালো কেন কোকিল এত ফর্সা কেন বক? গাধার কেন সিংহ যায় না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছের হয় না তক্তা, তাই কি সৃষ্টি ভুল? মরব জেনে কোকোনাস কেন তৈরি করে চুলা, গান গেয়ে সে আগুন ধরায় এমন আত্মা ভোলা? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার সাথ, আর ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান? পশু কেন কয় না কথা, মানুষ কেন কয়? বল না মাগো এসব এমন কেমন করে হয়? সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? কিউক পাখির নাই রে ডানা, কেমন খোদার শান, ঘোড়া কেন দাঁড়িয়ে ঘুমায় বলো আমি জান? নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি, নারীর কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি? গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে? সকাল বেলা ঘাসের ডগায় শিশির কেন ঝরে? জল বিচুটি লাগলে কেন গা কুটকুট করে? বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে,
বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে সিংহ শাবক জন্ম নিলে শূন্যতে লাফ মারে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আয় আল্লাহ আমার তোমার বান্দা 5 নম্বরে 10,000 টাকা বেনামিতে নাম লিখিয়েছে মাবুদ গো তবে নামটা আমি জেনেছি তোমারই নামে নাম আয় আল্লাহ তার কামটা ভালো নামটাও ভালো তুমি আল্লাহ কবুল করো জানে মালে বারাকাত দাও হায়াতটা দারাজ করো শরীর সুস্থ রেখে দাও যে আশা আকাঙ্ক্ষায় দান করেছে আল্লাহ তুমি পুরা করে দাও তার দানের টাকায় এই কোরআনের হাফেজ সন্তানেরা কোরআনের হাফেজ হবে এতিমরা ভালো খেতে পারবে আয় আল্লাহ এদের ওসিলায় আমার এই ভাই জানের সন্তানের ওসিলায় বিপদ আপদ মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করো পেরেশানি হালত যদি তাকে দূর করে দাও যদি শরীরে কোনো রোগ থাকে আল্লাহ তুমি ভালো করে দাও আয় আল্লাহ তার পরিবারস্থ ছেলে মেয়ে বিবি বাচ্চা আব্বা মা যারা যারা অসুস্থ আছেন এই দানের ওসিলা আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতা দান করে দাও আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে আয় আল্লাহ তাদের কবরে সওয়াবের হাদিয়া খানা পৌঁছিয়ে দিয়ে যদি আযাব তাকে লাঘব করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও রুজি রোজগারে ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি উন্নতি দিও আল্লাহুম্মা আমিন ও ভাই 6 নম্বরটা কে দেবেন বলেন 1000 করে